নারী সহিংসতা বন্ধের দাবিতে বেলাবতে মহিলা পরিষদের মানববন্ধন। মোহাম্মদ বাদল মিয়ার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আমরা বিক্ষুব্ধ, আমরা শোকাহত, প্রতিবাদ জানাই, প্রতিরোধ চাই, এই স্লোগানে বেলাবতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখা। গণধর্ষণের শিকার নারীসহ দেশব্যাপী নারী, কন্যা, শিশু ধর্ষণ, গণধর্ষণ, হত্যা ও সহিংসতা বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। বুধবার ১৯ মার্চ দুপুর ১টায় উপজেলার চর উপজেলা ইউনিয়নের বারুইচা বাসস্ট্যান্ড, বারুইচা রায়পুরা আঞ্চলিক রোডে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে ও আন্দোলন সম্পাদক মিনতি রারি সূত্রধরের পরিচালনায় উক্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য দেন বেলাবো জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরিন হক হেনা। আমরা চাই তাদের ফাঁসি হতে হবে, এমন দৃষ্টান্ত দিবেন যাতে কোনো দর্শক আর ধর্ষণ করতে না পারে। আপনারা জানেন মাগুরার আসিয়ার কথা, ৮ বছরের মেয়ে কোনো অন্যায় করেছিল না, সেই ৮ বছরের আসিয়াকে ধর্ষণ করে তারা হত্যা করেছে। আমরা এর অত্যন্ত প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন, লিগ্যাল এইড সম্পাদক রুকসানা আক্তার, পরে বেলাবো জেলা শাখা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবিয়া খাতুন বলেন, পালন করছি, কিন্তু আনন্দের দিন হিসাবে আমরা পালন করতে পারি না। চতুর্দিকে খুন, ধর্ষণ, গণধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা এক ভয়াবহ আকার ধারণ করছে। বাংলাদেশের জন্য আজকে নারী এগিয়ে যাওয়া, নারীর কার্যক্রমকে অগ্রসর করার ক্ষেত্রে অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এই নারী ধর্ষিত হওয়া এবং ধর্ষণের পরে নানানভাবে বিভীষিকাপূর্ণ পরিস্থিতির নারীকে হত্যা করা। আমরা দেখলাম আসিয়ার ঘটনা, আমরা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা তার বিভিন্ন ঘটনায় লজ্জিত, ক্ষুব্ধ। বর্তমানে আমাদের বারুইচা বাজারে, বারুইচা বাস স্ট্যান্ডের পাশে একটা নারী গণধর্ষণের শিকার হয়েছে। আসামি রাজুকে ধরা হয়েছে, কিন্তু তার অন্যতম প্রধান যে আসামি, সেই আসামিকে ধরা হয় নাই। আজকে এই মানববন্ধনের মাধ্যমে আমরা মিডিয়ার ভাই বন্ধুদের অনুরোধ করব, আপনারা বিষয়টি পত্র পত্রিকায় মিডিয়ার মধ্যে প্রচার করেন এবং প্রকৃত আসামি ধরা এবং দ্রুত বিচার আইনে বিচার নিষ্পত্তি করা, অপরাধীকে উপযুক্ত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি। নারী সহ আমরা দেখছি 3 বছরের বাচ্চা থেকে শুরু করে 103 বছরের বাচ্চা পর্যন্ত কেউই এই দর্শন থেকে রেহাই পাচ্ছে না। নারী, শিশু হচ্ছে, নারী হচ্ছে, মধ্যবর্তী কলেজের ছাত্রী হচ্ছে, ভার্সিটির ছাত্রী হচ্ছে, একটা মহামারী আকার ধারণ করছে। মনে হচ্ছে যেন বাংলাদেশে এটা একটা নতুন ভাইরাসের মতো। এই থেকে যদি আমরা মুক্তি না পাই তাহলে দেশের গণতন্ত্র ব্যাহত হবে। আমাদের যাত্রাপথ, নারীর যে উন্নয়ন, নারীর যে অগ্রগতি, সেটা মানে পিছিয়ে হচ্ছে। কারণ নারী এখন ঘর থেকে বেরোলে আতঙ্কে থাকে, মানে আশঙ্কায় থাকে যে নারী কোন দিক থেকে বিপদগামী হয়। প্রত্যেকটা মা এখন তার সন্তানকে বাইরে দিলে খুব চিন্তিত থাকে যে মেয়েটা তার সংযম রক্ষা করে ফিরতে পারবে কিনা। এই অবস্থা থেকে আমরা আসলে মুক্তি চাই।